হ্যালো। হ্যালো। হ্যাঁ, কেউ কি বলতে পারবে? কেউ বলতে মনে হয় না পারবে, তুমি আবার প্রথম থেকেই শেখাতে হবে। সেটাই। ঠিক আছে। আমাদের এখানে দেখ একটা অপশন আছে, আমি নিউ পেজ সিলেক্ট করছি। এখানে নিউ, এখানে এই সাইডে যদি আমি ক্লিক করি, এখানে দেখো নিউ বলে একটা অপশন আছে। নিউ বলে অপশনটাতে গিয়ে নিউ সেট, নিউ শিট সেট যদি আমি সিলেকশন করি, এটা নিউ সেট, এই দেখো এখানে এসছে অ্যান এক্সাম্পল শিট সেট। আমি এই যে নেক্সট বলে অপশনটা আছে, আমি নেক্সট বলে অপশনটা প্রেস করছি। নেক্সটে দেখো আমি সিলেক্ট সিট সেট টু ইউজ এক্সাম্পল, মানে আমি কি সেট, ইম্পেরিয়াল মানে ইঞ্চি, ফিট ইঞ্চি, মেট্রিক মানে মানে মিলিমিটারে। এবার আর্কিটেকচার মেট্রিকেই নর্মালি আমরা কাজ করি, অনেকে আর ইঞ্চি ফুট ইঞ্চিতেও কাজ করে। তো আর্কিটেকচার শিট সেট আমি নিয়ে নিয়েছি। নিয়ে আমি নেক্সট বলে অপশনটা ক্লিক করলাম। নেক্সটে এখানে দেখো আমাকে ডেস্ক শিট নেম দিয়ে দিয়েছে নিউ শিট 2, ইউজ দ্য আর্কিটেকচার মেট্রিক শিট সাইজ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার A1 এর সাইজ। আমি কি করব, A0 সাইজে যদি আমি নিতে চাই, এখানটা আমি জাস্ট একটা চেঞ্জ করলাম, দেন নেক্সট। এটা পুরো শিট সেট হয়ে গেছে, এবার ফিনিশ। ফিনিশ যদি করি, আমার এখানে পুরো শিটটা সেট হয়ে গেল। যদি কিছু ভুল হলে থাকি, কেউ একটু, অনিশাদি আছে, অনিশাদি আমাকে একটু হেল্প করো। নিউ সিট সেট আপ হয়ে গেছে, কিন্তু আমার এটা এই সিটটা এ আছে। এবার ধরো তোমার এখানে ইউনিট সেট আপ আছে, ইউনিটে যেহেতু আর্কিটেকচার, আমি আর্কিটেকচারের সিটে নিয়ে নিয়েছি, ম্যাট্রিক সিটে, তো আছে। ঠিক আছে। এবার হচ্ছে নেম অফ অল টুলবার, কি কি টুলবার আছে আমার। আমি দেখো অল টুলবার এখানে না লিখেছি। ডেসক্রিপশন অফ অল টুলবার কি আছে, ডাইমেনশন টুলবার আছে। ডাইমেনশন টুলবার কোনটা আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের ডাইমেনশন টুলবার। দেখো আমি ডাইমেনশনটা অফ করেছি, ডাইমেনশন হয়েছে, এইটা হচ্ছে ডাইমেনশন টুলবার। আরটা কি আছে, ডাইমেনশন টুলবারের পর ড্র টুলবার। ড্র টুলবার মানে যেগুলো থেকে লাইন, এই কমেন্ট গুলো আমি লাইন এগুলো পেতে পারি, সেগুলো হচ্ছে ড্র টুলবার। যেটা হচ্ছে এইটা হচ্ছে বাদিকে, এটা হচ্ছে ড্র টুলবার। এটা লাইন আছে, এটা কনস্ট্রাকশন লাইন, এগুলো আমি নর্মাল কমেন্ট না দিয়েও এখান থেকে নিয়ে ড্রয়িং করতে পারি। সেকেন্ড আছে হচ্ছে ড্র অর্ডার। তুমি ড্র অর্ডার, এখানে এগুলো লাগে না, হয়তো অনেক সময় রাইট ক্লিক করে আমরা কাজ করে দিই, এগুলো হচ্ছে ড্র অর্ডার। বিং ফন্ট, তুমি কোনো ড্রয়িং এর এক দুটো লাইন পর পর হয়তো উপরে নিচে পড়ে গেছে, তুমি হয়তো নিচের লাইনটাকে উপরে আনতে চাইছো, তো ওখানে ক্লিক করলে এটাকে ভট ওয়ান করতে পারো, ব্রিং টু করতে পারো, ব্রিং ফন্ট আনতে পারো, ব্রিং, এই দেখো, সেন্ড টু ব্যাক করতে পারো, দেন হচ্ছে ব্রিং অ্যাবাভ দ্য অবজেক্ট করে আনতে পারো। দেন হচ্ছে লেয়ার টুলবার। লেয়ার টুলবার কোনটা আমাদের, আমাদের লেয়ার টুলবার হচ্ছে এই যে, দেখো একটা লেয়ার বলে সব অপশন গুলো আছে, এইগুলো, এটা হচ্ছে লেয়ার টুলবার। এটা তো না, এইটা লেয়ার টুলবার। এটা হচ্ছে লেয়ার টুলবার। এটা দেখো লেয়ার গুলো অপশন করে একটা জিরো লেয়ারে শুধু আছে, আমি লেয়ার কোনো ক্রিয়েট করিনি, তাই এটা লেয়ার টুলবার। দেন হচ্ছে তোমার মডিফাই টুলবার। মডিফাই টুলবার কোনটা, এই যে এটা আছে, এটা হচ্ছে মডিফাই টুলবার। দেন প্রপার্টিস টুলবার, বিভিন্ন প্রপার্টিস দেখতে পাচ্ছি আমি এখানে, এই দেখো কোন এটা কোন লেয়ারে আছে, কি
কি আছে, এগুলো হচ্ছে বাই কালার, এগুলো তুমি লাইনটা টানলে এখানে একটা প্রপার্টিজ দেখতে পাবে, এগুলো হচ্ছে প্রপার্টিজ টুলবার। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার, স্টাইলস টুলবার এন্ড ওয়ার্ক স্পেস টুলবার। এই কটি টুলবার আছে, 9টা। আর হচ্ছে তোমার এরপরে যদি আমি দেখি টুলবার যদি আমরা করি, দেন হচ্ছে গ্রিড। গ্রিড গ্রিড আছে, অর্থ আছে, পোলার আছে। গ্রিড বলে যে অপশনটা আছে, কমেন্ট কি আগের দিন বলেছিল, কেউ কি বলতে পারবে? হ্যালো, প্র্যাকটিস সেশনে আগের দিন বলা হয়েছিল প্রথম দিন যে গ্রিড এর একটা কমেন্ট থাকে যেটা দিয়ে আমি গ্রিড অফ করতে পারি, বা নিচে কোথায় গ্রিড অপশন আছে? F9. F9 গ্রিড নয়, F7 গ্রিড। গ্রিড ডিসপ্লে হচ্ছে F7। F9 তুমি যেটা বললে সেটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ মোড যেটা হয় সেটার জন্য F9। তুমি যদি গ্রিড বলো, গ্রিড এই যে গ্রিড আছে, গ্রিড তুমি যদি এখানে নর্মালি কম্পিউটারে F7 ক্লিক করো তোমার গ্রিড উঠে যাচ্ছে, বা আমি যদি F7 মারি দেন আবার গ্রিড অন হয়ে যাবে। ঠিক আছে, আর অর্থ যদি অন করতে, অর্থ ক্ষেত্রে F8। অর্থ মানে হচ্ছে, তোমাদেরকে বোঝাই, একটা লাইন ধরো আমি এখানে টানছি, গ্রিড আমি অফ করে দিলাম, এই লাইনটা টানছি তো, এটা দেখো আমার কিন্তু অর্থ অন, আমি অর্থ অন করিনি বা অন করিনি, অফ আছে, দেন আমি দেখো যেদিকে ইচ্ছে নিতে পারছি, তাই তো? কিন্তু যেই আমি অর্থ অন করে দেব, আমি কিন্তু আর কোনো দিকে নিতে পারবো না, অনলি স্ট্রেট 90 ডিগ্রিতে আমি নিতে পারবো, মানে সোজা এদিকে নিতে পারি বা এদিকে নিতে পারি অর্থর ক্ষেত্রে। ঠিক আছে, আর হচ্ছে তোমার এফ পোলার মানে হচ্ছে F10। আর পোলারের যদি আমি F10 অন করি, দেখো আমি এদিকে, এই যে আমাকে ডিগ্রি দিয়ে দিচ্ছে, আমি কত ডিগ্রিতে নিতে পারবো আমি সেটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে আগের দিন যে দিদি যেগুলো শেখাচ্ছিল, আমার এর ড্র টুলবারের কিছু কমেন্ট, তাই তো? এবার ড্র টুলবারের ক্ষেত্রে আগের দিন প্রথমে কিছু কমেন্ট করে ড্র টুলবারের ক্ষেত্রে, সেগুলো কি কি বলো? লাইন আছে, পলি লাইন আছে, কনস্ট্রাকশন লাইন আছে, এগুলো। এবার লাইনের ক্ষেত্রে আমি যদি একটা লাইন ড্র করতে যাই, সেক্ষেত্রে আমি কিছু কমেন্ট না দিলে তো আমাকে লাইন ড্র করতে দেবে না। আমি কি কমেন্ট দেবো বলো তো লাইন ড্র করার ক্ষেত্রে? হ্যালো, কেউ কি বলতে পারবে? L enter. এন্টার, এন্টার দিলে আমি লাইন ড্র করতে পারবো। এন্টার দিলাম, আমি আমি ফার্স্ট পয়েন্ট, নেক্সট পয়েন্ট আমি কত দূরে নিতে চাই সেটা আমি এখানে কি করে এন্টার। কিন্তু এর লাইন ড্র করতে আমি অ্যাঙ্গুলার লাইন যদি ড্র করতে চাই, অ্যাঙ্গেলের লাইনটা যদি আমি ড্র করতে চাই, সেক্ষেত্রে আমি কি কমেন্ট মারবো, কেউ কি বলতে পারবে? এন্টারই ঠিক আছে, তারপরে যদি আমি একটা অ্যাঙ্গেলে লাইনটা ড্র করতে চাই এখান থেকে, তাহলে আমি সেটাকে কি কি কমেন্ট করব সেটা বলতে পারবে? A enter. এন্টার, আর্গ হলো তো, তো মানে আর্গ। Sorry. XL enter. A enter. এক্সেল এন্টার, এক্সেল, এক্সেল হলে তো কনস্ট্রাকশন লাইন ফার্স্টে দেবো, দেন হচ্ছে অ্যাঙ্গেল। Hmm.
দেন রেফারেন্স XL আছে enter, then A enter. এন্টার, দেন হচ্ছে তুমি রেফারেন্স কোথা থেকে আর এন্টার, A enter, A. XL enter, হ্যাঁ then A সেটা enter. জানি, এ এন্টার আমি বুঝে হুম, গেছি। হুম, এ এন্টার মিন্স অ্যাঙ্গেল, এবার তুমি হুম, কত অ্যাঙ্গেলে নিতে চাও সেটা তুমি দিতে চাইছো। হুম। এটা হলে কিন্তু তোমার একটা কনস্ট্রাকশন লাইন আসলো, এই দেখো তুমি এখানে কনস্ট্রাকশন লাইন, কিন্তু তুমি যদি লাইনের ক্ষেত্রেও পারো লাইন এল এন্টার, সেক্ষেত্রে এটা কিন্তু কনস্ট্রাকশন লাইন হয়ে গেল, তাই নয় কি? কিন্তু তুমি ডাইরেক্ট এল এন্টার দিয়েও করতে পারো। এবার তাহলে তুমি কি করে অনলাইন, এবার তোমার হচ্ছে তাহলে এখানে অ্যাঙ্গেলে যদি আমি লাইন কি করতে চাই, তাহলে এবার হচ্ছে তোমার তাহলে এরপরে হচ্ছে অ্যাঙ্গুলার লাইন হলো ওটা, দেন হচ্ছে তোমার ড্র টুলবারে লাইন হলো, এবার হচ্ছে তোমার কনস্ট্রাকশন লাইন যেটা তুমি বললে এক্সেল এন্টার, দেন পলিলাইন হলে তোমার পিএল এন্টার, যদি তুমি পিএল মারো দেন পলিলাইন হলো এই পিএল এন্টার, দেন হচ্ছে তোমার পলিগন, তুমি নর্মালি পলিগনও করতে পারো, তুমি যদি এখানে পি মারো প্যান হয়ে গেল, সাইড তুমি এই দেখো এন্টার দ্য হ্যালো নাম্বার, হ্যাঁ নিশ্চয়ই হ্যালো বলো, হ্যাঁ POL নিশ্চয়ই বলো, এন্টার পলিগন ওই তো লিখে POL করে দিয়েছি, এন্টার হুম দিয়ে হুম দিয়েছি, ওকে ক্যারি অন ঠিক আছে ঠিক আছে করেছি। পলিগন হচ্ছে পিওএল এন্টার, পলিগন যদি করো এন্টার দ্য নাম্বার, তুমি পলিগনে তুমি চারটে সাইড নিয়ে করতে চাও, পলিগন মানে 5, দেন তুমি এখানে যদি 5 দাও, এন্টার দাও, এজ, তুমি সেন্টার অফ দ্য পলিগন, তুমি সেন্টার যদি ক্লিক করো দেন তোমার, এবার বলেছে ইনস্ক্রাইব দ্য সার্কেল না এন্টার দ্য সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল, মানে তুমি সার্কেলের ভিতরে চাইছো না সার্কেলের বাইরে চাইছো, তুমি নর্মালি তুমি যদি আই এন্টার করো তাহলে তুমি সার্কেলে এটা হলো, এই হলো তোমার পলিগন এসে গেল, এটা হলো পলিগন, দেন তুমি এবার যদি তুমি পলিগনই তুমি যদি কোনো তোমার এজের ধরো এই যে লাইনটা আছে বা এজটা আছে বাউটা, তার যদি কোনো একটা পার্টিকুলার মাপ থাকে, তাহলে সেক্ষেত্রে কি করবে, পিওএল এন্টার, পলিগন সাইড তোমার তুমি যে পাঁচটা নিয়ে 5, এবার এজ, এন্টার করলে ফার্স্ট এজ এন্ড পয়েন্ট তুমি দিলে, সেকেন্ড এজ এন্ড পয়েন্ট তুমি একটা দিলে, বা তুমি বললে সেকেন্ড এজ এন্ড পয়েন্টটা এখানে যে 1000, তোমার দেখো সেম এই 1000-এ তোমার নিয়ে নিল, এটা কিন্তু 1000-ই আছে, তুমি যদি এটা ডাইমেনশন করো অ্যাঙ্গুলার এসছে হয়তো, দাঁড়াও, সোজা করে নি এক সেকেন্ড, এবার যদি এটা আমি ডাইমেনশন নিয়ে দেখি, এটা কিন্তু 1000-ই আছে,
এই দেখো লাইন মাপটা কিন্তু 1000 আছে, ঠিক আছে। এবার ধরো রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের জন্য কমেন্ট হচ্ছে REC, REC এন্টার। তোমার এই দেখো ফার্স্ট ফিলেট থিকনেস উইথ, তুমি যদি উইথ দিয়ে করতে চাও উইথ দিলে, রেক্ট্যাঙ্গেল লাইন উইথ রেক্ট্যাঙ্গেল তুমি দিয়ে দিলে, ধরো আমি সেট 5000 দিলাম, কর্নার ফার্স্ট পয়েন্টটা নিল, rectangle REC enter, first corner লাইন উইথ দিয়ে দিয়েছিলাম বেশি, সরি আমি কমেন্টটা ভুল করেছিলাম, সরি বলছি না তোমাকে। তাহলে REC এন্টার, তোমার ফার্স্ট কর্নার পয়েন্ট নিলে, দাঁড়া আমি এটা ঠিক করে নিই একটু, REC এই দেখো ফার্স্ট পয়েন্ট ডি এন্টার, তুমি ডাইমেনশন দিলে 1000 এন্টার, নিয়ে নিয়েছে, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট চাইছে, ওকে। REC এন্টার, দেন ফার্স্ট কর্নার পয়েন্ট তুমি সিলেক্ট করলে, দেন ডাইমেনশন ডি এন্টার, লেফটেনের লেন্থ চেয়েছে, লেন্থ 1000 দিলাম, উইথ বলেছে কত, আমি উইথও 1000 দিলাম, এই দেখো একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এটা রেক্ট্যাঙ্গেল হলো না, এটা স্কোয়ার হয়েছে 1000 বাই 1000। আর একটা যদি আমি এটা স্কোয়ার করতে পারবে, রেক্ট্যাঙ্গেল সেম প্রসেসেই তুমি চাইলে ফার্স্ট পয়েন্ট ক্লিক করলে, দেন ডি দিলে, ডাইমেনশনে তুমি একটা 1000 দিলে আর একটা তুমি 5000 দিলে, ধরো তুমি এই দেখো একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এই দেখো 5000 আর এটা 1000, এটা হলো রেক্ট্যাঙ্গেল। এবার সার্কেল, সার্কেলের ক্ষেত্রে কি কমেন্ট কেউ বলতে পারবে? হ্যালো, সার্কেলের ক্ষেত্রে কি কমেন্ট হয় কেউ বলতে পারবে? তাহলে আমি বলে দিই, সার্কেলের ক্ষেত্রে সি এন্টার, সি এন্টার, তুমি এবার বলছে সার্কেল সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট নিলে, এবার সার্কেলের রেডিয়াস অর ডায়ামিটার, আমি ডায়ামিটার দিলাম, ধরো ডায়ামিটার আমি 500 দিলাম, দেখো এটা ডায়ামিটার কিন্তু 500। তুমি এটা সেম রেডিয়াস দিয়েও করতে পারো, সেম কমেন্টে তুমি সি এন্টার, এবার সার্কেলে তুমি 3 পয়েন্ট সার্কেল, 2 পয়েন্ট সার্কেল, 10 রেডিয়াস নিয়ে করতে পারো, টিটিআর যেটা 10 রেডিয়াস টি এন্টার মেলেও করতে পারো। 3 পয়েন্ট কি হয় 3 এন্টার, এবার সার্কেল রেডিয়াস কত বা ডায়ামিটার কত, ডি এন্টার দিলাম, কত 500। দেখো এটা কিন্তু 3 পয়েন্ট হলো, এই এক, এটা 3 পয়েন্ট রেডিয়াস সার্কেল হলো। দেন তোমার সার্কেল, এরপরে তোমার কমেন্ট আসছে আর্গ, আর্গের ক্ষেত্রে কি কমেন্ট আসে, এ এন্টার, এটা দিলে আর্গ, আর্গের স্টার্ট পয়েন্ট দিতে হবে আর সেন্টার, তুমি যদি সি এন্টার করো, সেন্টার অফ দা আর্গ,
এবার স্টার্ট পয়েন্ট অফ আর্ক, এবার অ্যাঙ্গেল অর লেন্থ। এবার তুমি যদি স্টার্ট, এবার অ্যাঙ্গেল দিয়ে দাও বা লেন্থ দিয়ে দাও, কর্ড দিয়ে দাও, অ্যাঙ্গেল দিলাম আমি, এন্টার। ইনক্লুড অ্যাঙ্গেল কত হবে তোমার, তুমি সেটা তুমি ওকে বলে দিলে। ধরো আমি বললাম আমার 80 লাগবে, দেখো এটা 80 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমার আর্কটা হয়ে গেল। নর্মালি আর্ক আমাদের এরকম দরকার হয় না, ধরো এরকম করলাম, এই দুটো লাইনের মাঝখানে ধরো আমার দুটোর সাথে যোগ করতে হবে। এই দুটো লাইন আছে আমার, আমাকে ধরো এইটাকে এরকম ভাবে এই জায়গাটা এরকম রাউন্ড আছে, ডিজাইন আছে, তাহলে কি করব সেক্ষেত্রে আমি এন্টার নেব, আর্ক, আর্কের পয়েন্ট, স্টার্ট পয়েন্ট বলে আমি এটা ক্লিক করব। দেন সেকেন্ড পয়েন্ট বলবে, আমি একটা ধরো এটার মিডিলে, এই দুটো লাইনের মিডিলে যেখানটা হয় আমি সেখানটা নেব, আর একটা ধরো আমি এখানটা নিলাম, এরকম একটা এটা এরকম ভাবে আমি এরকম ছোটও করে দিতে পারি। এই দেখো একটা আর্কের, এটা রাউন্ডের মতো হয়ে গেল। এইভাবে আমি আর্ক কমেন্টটা ইউজ করতে পারি। আর্ক হলো। এবার হচ্ছে তোমার ক্লাউড, ক্লাউড অপশনটা কি হবে, REV যদি আমি অপশন দিই, রিভিশন ক্লাউড বলে, REV যদি দেয়, এখানে দেখো রিভিশন ক্লাউড বলে একটা অপশন এসছে। এই রিভিশন ক্লাউডটা আমরা কোথায় ইউজ করি, নর্মালি কোনো জায়গায় যদি আমাদের হাইলাইট করতে হয়, ধরো আমরা একটা ড্রয়িং করেছি, ড্রয়িং এর শুধু পার্টিকুলার ওই জায়গাটাতে আমার কোনো প্রবলেম আছে, বা ওই জায়গাটাকে আমাকে আমাকে ক্লায়েন্টকে দেখাতে হবে যে ওই জায়গাটা আমার দরকার, তো সেক্ষেত্রে আমি ওই জায়গাটাকে ক্লাউড করে যদি ক্লাউড করে দিই, দেন ক্লাউড সে চোখে পড়বে এবং হাইলাইট হবে, তার জন্য ক্লাউড অপশনটা আমরা ইউজ করি। সেই ক্লাউড অপশনের ক্ষেত্রে কি হয়, REV যদি আমি দিই, আর ক্লাউড আসলো, দেন স্টার্ট পয়েন্ট বা আর্ক লেন্থ ওরা চায়, আমি আর্ক লেন্থ দিলাম, এন্টার। এবার বলছে স্পেসিফাই মিনিমাম লেন্থ, ধর আমি দিলাম 50, ম্যাক্সিমাম লেন্থ 50, সরি স্টার্ট পয়েন্ট দিলাম, এই দেখো এরকম ভাবে আমি ক্লাউডটা করতে পারি। ক্লাউড হচ্ছে তুমি যদি যেখান থেকে স্টার্ট করেছো সেখানে এসে শেষ করলেই তোমার একটা রাউন্ডের জায়গায় মেঘের মতো এরকম হয়ে যায়, মেঘের মতো এরকম ক্লাউডের মতো দেখা যাবে বলে ওটা রিভিশন ক্লাউড। দেন হচ্ছে স্প্লাইন, স্প্লাইন হচ্ছে স্মুথ, এখানে কোনো জায়গায় এরকম পার্ট দেখাতে গেলে আমরা, এক মিনিট হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো বলো, বলছি এইমাত্র ক্লাউডটা যেটা দেখালে না, হ্যাঁ 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 ক্লাউডটা ওপরে যে একটা পলিগন ড্র করা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পলিগনটার ওপরে যে কোনো একটা কর্নারে একটু দেখাও তো কিভাবে হবে। আমি এখানটা ধরো, তাই তো হুম, ঠিক দেখাচ্ছি তো, তুমি বলছো এই জায়গাটা কিরকম করে করবো, তাই তো হ্যাঁ, বা বড়টায় দেখো, বড় পলিগনটা দেখো। এরকম, তাই তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলছি। এই দেখো REV এন্টার করলাম, আচ্ছা মাউসটা তো প্রবলেম করছে, এক সেকেন্ড তো দাঁড়াও, রিসলভ রিভিশন ক্লাউড, ঠিক আছে। স্টার্ট পয়েন্ট ধরো আমি এখান থেকে স্টার্ট করছি, ক্লিক করলাম, প্রথমে আরইভি স্পেস করে আরইভি নিয়েছো। আরইভি আরইভি করেছি, তুমি যদি আরইও পেস্ট করো না, দেখো একটা রিভিশন ক্লাউড বলে একটা অপশন আছে রিসলভের পর, হুম, তুমি যদি ড্রয়িং দেখো, আমি এই জায়গাটা লিখেছি, দেখেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরইভি ক্লাউড করলাম, তোমার এখানে কি বলেছে যে স্টার্ট পয়েন্ট অর আর্ক লেন্থ অবজেক্ট অর স্টাইল, তাই তো আমি আর্ক লেন্থ ধরে কাজ করছি, ধরো এন্টার করলাম, যেন যেটা ওরা থাকে সেটা,
মিনিমাম আর্ক লেন্থ আমার ধরো এখান থেকে এইটুকু আমি আর্ক লেন্থ নেব, একটা মিনিমাম আমি ধরে নিলাম, ঠিক আছে, ধরলাম। এবার মিনিমাম ওটা আর্ক লেন্থ হলো, স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, আমি এখান থেকে সেকেন্ড পয়েন্ট করলাম। এবার ম্যাক্সিমাম আর্ক লেন্থ হবে আমার এখান থেকে এতটা, ঠিক আছে। দেন সিলেক্ট অবজেক্ট বলছে, এই দেখো আমার আর্ক লেন্থ নিয়ে কিন্তু কাজ হয়ে যাচ্ছে অটোমেটিক, দেখো এই জায়গাটা হয়ে গেছে, ক্লাউড কিন্তু হয়ে গেছে। হয়ে গেল, আমারটা তো হচ্ছে না, এটা কি প্রবলেম হলো? তুমি আমার করো, আমি ড্রয়িং রয়েছে, করছি। আমি ড্রয়িং হ্যাঁ, রয়েছে, ড্রয়িং এর যে কোনো একটা কর্নার আমি এভাবে ক্লাউড হুম দিয়ে শো করবো। তো হুম। প্রথমে আমি REV প্রেস করে দেবো। না, আরই এন্টার করো, তুমি আরই মারলে দেখো ওখানে রিভিশন ক্লাউড দেবে। তুমি আর আরই যদি এখানে নিচে কমেন্টে দেখো, তোমার ওখানে কমেন্ট লাইনটা দিচ্ছে না আরই রিভিশন ক্লাউড। আরিতে রিভিশন ক্লাউড হবে না, আরি ভি তে রিভিশন ক্লাউড হবে। আরই ভি, আরই ভিতেই দিয়েছি আমি। আরই যদি দাও কমেন্ট লাইনে দিয়ে দেয়, আমি সেটা বলছি যে কমেন্ট লাইনে দিলে ওখান থেকে তুমি করে নিতে পারবে। আচ্ছা, আমি REV দিয়ে দেখছি। হুম, REV দাও। প্রেস করলাম, কমান্ড লাইনে দেখাচ্ছে সিলেক্ট অবজেক্ট টু রিভলভ। রিভলভ নয় তো, আমি ওর জন্যই তো বললাম ওটা আরইভি দিলে রিভলভ দেখাচ্ছে। তুমি আরই যখন তুমি এখানে লিখছো কমেন্ট লাইনে, যখন আরই লিখছো, দেখো আমি যখন হ্যাঁ, আরই লিখছি, রিজন, রেক্ট্যাঙ্গেল আর রিভলভ আর একটা আরইভি ক্লাউড দিয়েছে, দেখেছো? এগুলো তো আমার দেখাচ্ছে না যখন আমি লিখছি। আরই, তুমি আরই ভিসি দাও, তুমি পুরোটাই লেখো, তোমার যখন আসছে না তুমি পুরোটা লেখো আরই ভিসি। এবার না আরই ভিসি দিলে দেখো রিভিশন ক্লাউড আসছে, আসেনি? না REVC দিলে আননোন কমান্ড কমান্ড দেখাচ্ছে। অনিশাদি একটু হেল্প করতে পারবে এটাতে? তাহলে আরিভি সিএলওইউডি পুরোটা দিতে হবে, পুরোটা লিখতে হবে পুরোটা দিতে হবে। অনিশাদি। আচ্ছা, তাহলে পুরোটা লিখুন আমি আপনি যখন তাহলে। REVC প্রেস করছি, হ্যাঁ হ্যাঁ, আননোন কমান্ড। তাহলে আরইভিসি ক্লাউড পুরোটাই লিখুন, আর রিভিশন আরইভিসি সিওল ইউডি পুরোটা লেখো কমেন্টে। হয়েছে তোমার? দেখো হচ্ছে, এবার কমেন্ট এসছে। হয়েছে দাদা? দাদা না ভাই? হ্যালো? দাদা জয়দা, কোনো হ্যাঁ সাউন্ড আসছে না। হ্যালো? হ্যাঁ হ্যাঁ দাদা বলো, শুনতে পাচ্ছি। জয়দা হয়েছে? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? আই বিলিভ জয়দা কিছু একটা প্রবলেম হচ্ছে। বাকিদের কি শুনতে কোনো প্রবলেম হচ্ছে? না, না। ওকে, থ্যাংক ইউ। তো সুজয়দা একটু একবার মিটিং থেকে অফ করে অন করার চেষ্টা করতে পারো, তো বেটার তোমার কমিউনিকেশনে যদি কোনো প্রবলেম থাকে সেটা পাওয়া যাবে। সুজয়দা অলরেডি লেফট করে গেছে। পায়েল, আই বিলিভ আমরা কন্টিনিউ করতে থাকি, সুজয়দা রিজয়েন করুক, দেন উই উইল ডিসাইড। ওকে ওকে, ঠিক আছে। আমার ক্লাউড হলো, দেন আমি এখানে আছে দেখো ইলিপস। ইলিপসের ক্ষেত্রে কমেন্ট হলো ইএল, ইএল।
এন্টার। স্পেসিফাই তোমার বলেছে এন্ড পয়েন্ট, আর্ক অর সেন্টার, আমি ধরো সেন্টার ধরেই কাজ করলাম, সেন্টার অফ দ্য ইলিপস। এবার এদিকে নিলে এই হচ্ছে তোমার ইলিপস, এই ডিম্বাকৃতি হবে, এরকম হচ্ছে ইলিপস। নর্মালি ইলিপস আমাদের কাজে লাগে না, এসি ডাক্টিং এর কাজে, আর্কিটেকচারে লাগে কি অনিশাদি? লাগে খুব কম, ডিজাইন অনুযায়ী, হ্যাঁ, ডিজাইন অনুযায়ী ডিজাইন ইলিপস লাগে। রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন যেটা ইলিপস, লাগে। হ্যাঁ আচ্ছা, আমাদের তো লাগে না, আমাদের লাইন পলিলাইন আর হচ্ছে আর্গও লাগে না। হ্যাঁ, ওগুলোই বেশি লাগে, ইলিশটা সেরকম ভাবে খুব একটা লাগে না। ইলিপস তো লাগে না, ঠিক আছে। এরপরে হচ্ছে হ্যাচ। হ্যাচ হচ্ছে তুমি এই জায়গাটাকে, কোনো এই জায়গাটাকে যদি ভরাট করতে চাও তাহলে হ্যাচ অপশনটা ইউজ করতে হয়। হ্যাচ অপশনটা কি? এইচ এন্টার। হ্যাচ দিলে তোমার এখানে দেখো টাইপ আছে, প্যাটার্ন আছে, কালার আছে, তুমি দেখতে পাবে। টাইপ কি, তুমি কিরকম চাইছো, তুমি এটা প্রেফার, এটা রাখলে ইউজ ডিফাইন্ড কাস্টমস, তুমি যেটা চাইছো। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলও তুমি তোমার কি কি এ লাগে, মানে ডিজাইন, এগুলো এগুলো এক একটা ডিজাইন আছে, কিন্তু প্যাটার্ন এগুলো অ্যাঙ্গেল, এই নাম্বার গুলো আছে দেখো, ব্রিকের ডিজাইন, ব্রাসের ডিজাইন, বস, বেস্টোন, ক্লাই, কর্ক, ক্রস, ড্যাশ। ধরো আমি ব্রিক যদি ধরি, ইউজ কামেন। এবার আমি এখানে অ্যাডেড এ পিক পয়েন্ট, আমি যদি পিক পয়েন্টটা ধরি, এবার এখানে বলছে দেখো আমাকে ইন্টারনাল পয়েন্ট অর সিলেক্ট অবজেক্ট বা রিমুভ বাউন্ডারি। এবার আমি ধরো এটার মিডিলে গিয়ে ক্লিক করলাম, এবার কি এন্টার। এবার এন্টার মারলে কি দিচ্ছে, প্রিভিউ আর ওকে। তুমি প্রিভিউ করে দেখে নিতে পারলে তোমার পেজ আসলো কিনা। প্রিভিউ করলাম, দেন রাইট ক্লিক, এখানে লিখে দিয়েছে দেখো, প্রেস এক্স এর রিটার্ন ডায়লগ, রাইট ক্লিক টু একসেপ্ট হ্যাচ। রাইট ক্লিক করলাম, কিন্তু হ্যাচের কোনো আমি ডিজাইনই বুঝতে পারছি না, পুরো একটা সলিড হয়ে গেছে এখানে, তাই তো? এবার যদি আমি হ্যাচটা সলিড না করে, আমি আমি তো একটা ডিজাইন দিয়েছি, আমি তো সলিড চাইছি না, আমার ব্রিকের ডিজাইন চাইছি। কেউ ডিজাইন যেগুলো চায়, তুমি হ্যাচের এখানটা স্কেল বলে অপশন আছে, হ্যাঁ এখানে হ্যাচে এখানে ডবল ক্লিক করলেও তুমি এখানে দেখো প্রপার্টিস বক্সে না, এখানে এটা হচ্ছে প্রপার্টিস বক্স, এখানে তুমি দেখো কালার, লেয়ার, অ্যাঙ্গেল, স্কেল। স্কেল তোমার দেখো 1.0, আমি এখানে কিচ্ছু দেখতে পাচ্ছি না, 1 এ আছে স্কেল। আমি স্কেলটাকে বাড়িয়ে দেবো, ধরো আমি 25ই করলাম। এই দেখো আমাকে কিন্তু ডিজাইন গুলো আমি স্পষ্ট বুঝতে পারছি, এখানে ব্রিকের ডিজাইন আমি করেছি হ্যাচে। কারোর কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাচ, হ্যাচ অপশনটা আমি এইভাবে ইউজ করতে পারি। কোনো জায়গায় আমাকে দেখাতে হলে যে এই পার্টিকুলার এই জায়গাটাকে আমি দেখাবো, নর্মালি প্রেজেন্টেশনে আমরা হ্যাচটা ইউজ করি। হ্যাচ হচ্ছে এই চেনটার, দেন তুমি স্কেলিং করে নিতে পারো, বা স্কেল তুমি দিলে সলিড বডি চাইলে সলিড, ডিজাইন চাইলে প্যাটার্নে গিয়ে তুমি ডিজাইন গুলো চেঞ্জ করতে পারো। দেন হচ্ছে এসপি লাইন। এসপি লাইনটা কি? এস, এস পি এল, এন্টার। এবার কি বলছে, ফার্স্ট পয়েন্ট, আমি ধরো একটা ফার্স্ট পয়েন্ট নিলাম, দেন বলছে নেক্সট পয়েন্ট, আমি এটা নিলাম, দেন বলছে এন্ড বাই, দেন নেক্সট পয়েন্ট আমি ক্লিক, ও ইন ট্যানজেন্টরি বা এটা নেক্সট পয়েন্ট করে আমি এসপি লাইনটা করতে পারি। এসপি লাইনটা ঠিক, এসপি লাইনটা হচ্ছে নর্মালি আমাদের লাগে না, আমাদের লাইন এক্সেল এইসব দিয়ে হয়ে যায়, এসপি লাইনটা আমাদের ঠিক কমেন্টে পড়ে না। দেন কনস্ট্রাকশন লাইন বললাম। ওয়াইপ আউট, ওয়াইপ আউটটা কি? তা ফার্স্ট পয়েন্ট বা ফ্রেমস অর পলিলাইন, আমি ধরো পলিলাইনে পি এন্টার করলাম,
wipe out select, then erase the polyline. ধরো আমি একটা নর্মালি লাইন দিয়ে ড্র করলাম, ড্রয়িংটাকে পলিলাইন ছাড়া নর্মাল লাইন দিয়ে আমি একটা কোনো কিছু ড্র করলাম। ঠিক আছে, পলিলাইন দিয়ে একটা নর্মাল লাইন দিয়ে আমি ড্র করলাম, কিন্তু এইটা একটা তো আলাদা আলাদা অবজেক্ট সিলেক্ট হয়ে আছে। আমি নর্মালি এই জিনিস এটাকে একটা নর্মাল পুরো একটা অবজেক্টে পরিণত করছি। দেন কি হবে, ওয়াইপ, যদি ওয়াইপ WIP ওয়াইপ আউট দিলাম, দেন বলছে পলিলাইন অরে, আমি ধরো পলিলাইন P এন্টার করলাম, দেন বলছে ক্লোজ পলিলাইন, সিলেক্ট এ ক্লোজ পলিলাইন, আমি সিলেক্ট করলাম, ভুল বললাম মনে হলো, দেন ফার্স্ট, আমাকে বলেছে ফার্স্ট পয়েন্ট, আমি ফার্স্ট পয়েন্ট নিলাম, দেন বলেছে নেক্সট পয়েন্ট, আমি নেক্সট পয়েন্ট নিলাম, দেন নেক্সট পয়েন্ট, দেন নেক্সট পয়েন্ট, দেন ক্লোজ, সি এন্টার। দেখো এটা কিন্তু একটা আমার পলিলাইনের মতো বক্সটা একটা পুরো একটা নর্মাল অবজেক্ট সিলেক্ট হয়ে গেল। এটা হচ্ছে তোমার ওয়াইপ আউট। দেন আগের দিন ডিভাইড আর মেজার। হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা বলো। ওয়াইপ আউটের কমেন্টটা কি বললে? ওয়াইপ আউটের কমপ্লেন হচ্ছে WI, হ্যাঁ, WI আচ্ছা, এন্টার। WI লিখলে হয়ে যাবে। হ্যাঁ দেখো তোমার আসছে কিনা WI, দেখো ওয়াইপ আউট আসবে। কি হচ্ছে আননোন কমেন্ট? তুমি তাহলে পুরোটা লেখো, তোমার এমনি এটা কত 2010 তাহলে আছে কত, WIP লেখো, পুরোটা লেখো তাহলে। WIP E E এসছে ওয়াইপ আউট। আননোন কমেন্ট। কি হচ্ছে বলো তো, কেসটা কি এর? অনিশাদি এটা একটু বলবে কি হচ্ছে? 2010 তো কমেন্ট তো এগুলো সবেতেই কমেন্ট তো ছিলই। সাপোর্ট করবে। অনিশাদি আছো? ওয়াইপ আউট তুমি আগে দেখো তোমার ড্র টুলবারে আছে কিনা ওয়াইপ আউট। আচ্ছা, হোয়াইট বোর্ডটা কি পলিলাইন ক্রিয়েট করতে কাজে লাগলো, আর কোনো কাজে লাগবে না? না, নরমালি তো পলিলাইন ক্রিয়েট করার কাজেই লাগবে। আচ্ছা, এটা একমাত্র পলিলাইন দিয়েই হবে, অন্য কোনো লাইন দিয়ে হবে না। ড্র টুলবারে ওয়াইপ আউট আছে। মানে আমি ওয়াইপ আউট আছে, তাহলে তুমি পুরোটা নিচে লেখো, কমেন্ট বারে লেখো ওয়াইপ আউট বলে পুরোটা লেখো। WIPEOUT। এসছে? হ্যাঁ, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ এবার হ্যাঁ। এসছে। আচ্ছা, আমার তাহলে শর্টে লিখলে হবে না, পুরো লিখতে হবে? না, তোমার তাহলে পুরোটাই লিখতে হবে। না, তুমি আর একবার শর্টে লিখে দেখবে, আছে যখন নিশ্চয়ই আসবে, আর একবার লিখে দেখবে, যদি না আসে তো পুরোটাই লিখবে তুমি। আমি শর্টে অনেকগুলোকে ট্রাই করলাম, যে কটা বললো শর্টে, তো দেখছি সবেতেই আননোন কমেন্ট দিচ্ছে আমার। তাহলে হয়তো 2010 বলে অতটা আপগ্রেড হয়নি এখনো, তো তুমি পুরোটাই লিখবে, যেগুলো পাবে না পুরোটা লিখে দেবে। তাহলে 2010টা চেঞ্জ করে 2004 নিয়ে নেবো। কত? 2000? কত? 4। কেন তুমি 2004? 2004 কেন নেবে? কেন? 2014 নেবে। টেনে তো নেই 2014 অন্য নিয়ে নাও। আরে ভালো জিনিস নিলাম, তাতেও আসছে না। 2014, 2016ও নিতে পারো তুমি। তুমি সব থেকে বেটার 2018 নিয়ে নাও। তুমি 2020টা না পাও, 2018 নিয়ে নাও। আর না, 2020টাও পেয়ে যাবে। ওয়াইপ আউট পুরোপুরি ক্লিয়ার হলো না। আচ্ছা আচ্ছা, এক মিনিট, এসে আমি ওয়াইপ আউট পুরোটা লিখেছি। পুরোটা লেখার পর বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তো হ্যাঁ আমি যে ফার্স্ট কোনো পয়েন্ট। একটা পয়েন্ট ধরবো। হ্যাঁ ওই যে তুমি যেটাকে মানে ইসে সিলেক্ট করতে চাইছো, বক্স মানে নরমালি হ্যাঁ হ্যাঁ অবজেক্ট হ্যাঁ, করতে চাইছো, তার একটা পয়েন্ট নাও। দেখো নিয়েছি। প্রত্যেকটার ক্ষেত্রে সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট বলবে। স্পেসিফাই নেক্সট পয়েন্ট করছে। হ্যাঁ, নিয়েছি, সবকটা পয়েন্ট নিলাম। দেখো এবার একটা নরমাল ক্লোজ বলছে, নিচে কমেন্ট গুলো পড়ো, ক্লোজ বলছে না? হুম 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 হুম। ক্লোজ সি এন্টার করো। Enter।
ওকে। দেখো ক্লোজ হয়ে হ্যাঁ গেছে। সব, হ্যাঁ এবার ওর পুরোটা উপরে একটা যদি তুমি ক্লিক করো, দেখো একটা ক্লিক নর্মাল করেছি। পলিলাইনের মধ্যে একটা মানে নর্মাল বক্স হয়ে গেছে। হ্যাঁ পুরো আগের আমার লাইনগুলো মানে অর্ধেক অর্ধেক ছিল, পার্ট বাই পার্ট ছিল, এবার পুরোটা একটা মানে পুরোটা বর্ডারের একটা মতো হয়ে গেছে। বর্ডারের মতো হয়ে গেল। ঠিক আছে। ওয়াইপ হ্যাঁ ঠিক। আউটটা মেনলি এই যে পায়েল এতগুলো ড্রয়িং দেখিয়েছে, এই ওয়াইপ আউটের প্লেনটা যখনই তুমি কোনো একটা ড্রয়িং এর উপর নিয়ে যাবে, অটোমেটিক্যালি নিচের ড্রয়িংটা কিন্তু তোমার দেখা যাবে না, হুম। কিন্তু ড্রয়িংটা থাকবে ওই প্লেনের তলায়। আচ্ছা এটাই অ্যাকচুয়ালি ওয়াইপ আউট। এবার ওয়াইপ ব্যাপারটা আউটে তুমি কোনোদিনও সার্কেল প্লেন করতে পারবে না। তুমি যদি সার্কেল কোনো প্লেন তুমি ওয়াইপ আউটে ড্র করতে চাও, তোমাকে সেটাও পলিগন দিয়ে করতে হবে। এবার পলিগন মানে আমরা জানি 5টা 6টা লাইন হয়, হুম। তো ওখানে 5টা 6টা না দিয়ে তুমি ওখানে 20টা 25টা দেবে, যাতে ওই পলিগনটা অ্যাকচুয়ালি তোমার দেখতে সার্কেলের মতো লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা সার্কেল নয়। এবার তুমি যেটা ড্র করেছো সেটা তুমি অন্য ড্রয়িং এর উপর নিয়ে যাও প্লেনটাকে, দেখো ওই ড্রয়িংটা দেখা যাবে না। ফাইল নিয়ে যাও। হ্যাঁ এই লাইনটা অফ হয়ে গেছে। জিনিসটা দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পলিগনটা আছে। পলিগনটায় ক্লিক কর, পলিগনটায় ক্লিক কর পায়েল। হ্যাঁ পলিগনটা কিন্তু আছে ওখানে। ওয়াইপ আউট মানে অবজেক্টটাকে তোমাকে মানে ঢেকে দিচ্ছে, তুমি ওই জায়গাটাকে একটু ইয়ে করো, তাই তো নিচে দিয়ে। হ্যাঁ একদম একদম। এটা কি হলো? তুমি দেখো ওয়াইপ আউট দিয়ে মুভ করলাম আমি অবজেক্ট, এই পলিগনের উপরে রাখলাম, যেখানে দেখেছি দেখো পলিগনের এই কোণাটুকু দেখতে পাচ্ছি, আর বাদ বাকি অংশটাও দেখো পুরো এ হয়ে গেছে, অফ হয়ে আমি গেছে, মানে আমি পলিগনটা নিচে আমি যে আছে। রেক্ট্যাঙ্গেল হুম আমি যে বলো দাদা। রেক্ট্যাঙ্গেলটার উপরে ওয়াইপ আউট ইউজ করলাম, হুম। আমি যে ওয়াইপ আউট ইউজ করলাম ওটাকে মুভ করে একটা ড্রয়িং ছিল তার উপরে ফেললাম, ঠিক হুম। আছে। এবার দেখছি পুরোটাই আমার ভিজিবল। পুরোটা ভিজিবল কি করে? হ্যাঁ ড্রয়িংও দেখতে পাচ্ছি আমি। তাহলে ওয়াইপ আউট এক মিনিট। তৈরি হয়নি, পলিগনটা তৈরি হয়নি। অবজেক্টটায় ক্লিক করে পলিগনে গিয়ে দেখুন আমার ওয়াইপ আউট অবজেক্ট হিসেবে দেখাচ্ছে কিনা। ওয়াইপ আউট অবজেক্ট ওটা তৈরি হয়নি। সেকেন্ড পরের লাইন। হয়েছে দাদা তোমার? এবার ধর, হ্যালো। কন্টিনিউ ঠিক আছে। ওকে 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 ঠিক আছে। এবার ধর আমি মেজারমেন্ট, এবারে এইগুলো মেজারমেন্ট দিয়েছি, তো মেজারমেন্ট আমার দু ধরনের 3 ধরনের হয়। এক, তুমি হচ্ছে একটা হচ্ছে তুমি নর্মাল যে লাইন আছে তুমি সেটাকে নর্মালি যে মেজারমেন্টটা করতে পারো লিনিয়ার মেজারমেন্ট। একটা তুমি হচ্ছে অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গুলার যে লাইনটা আছে সেই অ্যাঙ্গেলে মেজারমেন্ট করতে পারবে, এটা অ্যাঙ্গুলার মেজারমেন্ট। দেন হচ্ছে তোমার আর্ক লেন্থ মেজারমেন্ট, ঠিক আছে। এবার ধরো তুমি ডাইমেনশন যেটা লিনিয়ার মেজারমেন্ট পায়েল নরমালি। স্ক্রিনটা শো কর, স্ক্রিন দেখা যাচ্ছে না। না আমি দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? আমি স্ক্রিন দেখতে তো পাচ্ছি না। Screen is visible. Screen visible. স্ক্রিন ভিজিবল। Screen visible. ওকে। যে আমার কোনো প্রবলেম হচ্ছে, ঠিক আছে তাহলে। বাকিদের কারো স্ক্রিন দেখতে কোনো প্রবলেম হচ্ছে? তাহলে আমি আরেকবার নতে করছি। আমার হচ্ছে, আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন।
বাকিরা একটু প্লিজ বলো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে ফাইল বলো। কন্টিনিউ কন্টিনিউ। ওকে, এবার হচ্ছে ডাইমেনশনে তোমার কমেন্ট। ডাইমেনশন যদি লিনিয়ার হয়, DIM L যদি দাও, দেন হচ্ছে লিনিয়ার ডাইমেনশন L। এন্টার দিলাম, দেখো ফার্স্ট অবজেক্ট চাইছে, দেন সেকেন্ড অরিজিন আমি তুললাম, দেখো আমাকে এখানে ডাইমেনশনটা দেখিয়ে দিল লিনিয়ারে। ডাইমেনশন এন্টার DIML। এবার অ্যাঙ্গেলের ক্ষেত্রেও সেম জিনিস, মানে এই দেখো এটা দেখো অ্যাঙ্গেলে লাইনটা আছে তো, এইটার ক্ষেত্রে আমার এইটা কিন্তু আমি এই DIM দিয়ে নিলে, আমি যদি এইটা নিই, এটা আমি কিন্তু প্রপার এটা পাবো না। সেক্ষেত্রে আমি কি নেব, DIMAL এন্টার যদি দিই, দেন দেখো আমি লিনিয়ার এই মাপটা পেয়ে যাচ্ছি, অ্যাঙ্গুলার যে মাপটা আমি সেটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ডাইমেনশন। দেন এইটা দেখো একটা অ্যাঙ্গেলে তো আছে, এই যে কোণাটা আমি পেন্টাগনটা এঁকেছি, পেন্টাগনের এটা তো একটা অ্যাঙ্গেলে আছে। আমার এই অ্যাঙ্গেলটা কত, আমি সেটা যদি মেজারমেন্ট করতে চাই, দেন আমি যদি DIM A। পায়েল, হ্যাঁ বলো। DAN অতটা এটা কি লিখিস না। একবারে D, লিখে দেবো? হ্যাঁ একবারে লেখ। হ্যাঁ, আরো ছোট ছোট কমেন্ট আছে, যেমন ডাইমেনশন লিনিয়ার হচ্ছে DLI, ওটা দিয়েও লিনিয়ার ডাইমেনশনের হ্যাঁ, শর্টকাট। আমি DLI দিলেও হবে, তুমি DIM দিলেও হবে, আর DLI দিলেও হবে। অ্যাঙ্গুলারটা DAL এন্টার দিবি, হ্যাঁ ডিম হ্যাঁ লিখবি না পুরো। ঠিক আছে। না অনেকের হচ্ছে না বলে আমি পুরোটা লিখছিলাম ওর জন্য। দাদার তো হচ্ছে না ওখানে, সেগুলো তাদের পুরোটা বলে দিলাম ওর জন্য। DAL এন্টার দিলেও হয়ে যায়। এই দেখো এটা এই অ্যাঙ্গেলটা দেখাচ্ছে 36 ডিগ্রি। হলো। এবার ধরো এই ডাইমেনশনেরও তোমার কিছু কিন্তু এডিট করতে হয়। সব সময় কিন্তু ডাইমেনশনে এরকম আমরা যেরকম সাইজ দেখলাম, বা এই যে ধরো ওই হাজারটা লেখাটা এতটা স্পষ্ট হয় না প্রথম থেকে। কোনো সময় লেখাটা এমন হয় তুমি বুঝতেও পারবে না যে কতটা সাইজ আছে। সেক্ষেত্রে কিন্তু এডিট অপশন ডাইমেনশনে এডিট করতে হয়। ওটা কি মডিফাই টুলবারের দিন বলবে অনিশাদি? হ্যালো, বল। বলছি আমার ওটা মনে কি হয় তুমি যখন বলছিস ওটা তোর কি এখনই তো এটা বলে দেওয়া উচিত, যখন বলছিস তোর না না, ওটা ওটা মডিফাই না, তুই বলে দে। ডি এন্টার বলে মেরে দেবো? তোকে দেখানো হয়েছিল। হ্যাঁ আমি হ্যাঁ তাও বল। বলে দেবো। ডি বল। এন্টার ডি এন্টার মারলে তোমাকে দেখো এখানে স্টাইল বলে একটা অপশন আছে, সবাই দেখতে পাচ্ছ। কপি মানে আইএসও 25 থাকে আর একটা স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে? আমি স্ট্যান্ডার্ডের একটা কপি বানিয়ে নিয়েছিলাম, তাই জন্য নিউ বলে বানিয়ে নিয়েছিলাম। ধরো এখানে যদি আমি চেঞ্জ করতে চাই, ধরো স্ট্যান্ডার্ডটাকে আমি ধরে চেঞ্জ করলাম, ধরো স্ট্যান্ডার্ডে গেলাম, মডিফাই বলে জায়গাটা আছে, মডিফাই ক্লিক করলাম। মডিফাই ক্লিক করলে এখানে অনেক উপরে দেখো অনেকগুলো অপশন আছে, একটা লাইন্স আছে, সিম্বলস অ্যান্ড অ্যারো আছে, টেক্সট আছে, ফিট আছে, প্রাইমারি ইউনিট আছে, অল্টারনেটিভ ইউনিট আছে, দেন টলারেন্স আছে। এবার লাইনের ক্ষেত্রে কি আছে, লাইনের কালার, লাইন টাইপ, লাইন ওয়েট, এগুলো তো আছে। এক্সটেন্ড বিয়ন্ড টিক এটা আছে। আর এটা হচ্ছে বেস লাইন স্পেসিং। বেস লাইন স্পেসিং মানে তুমি যে এই যে একটা দেখো সাইডে একটা জায়গা একটা জিনিস ড্র করা আছে, সেই ড্র এর উপরে একটা কিছুটা জায়গা ফাঁকা আছে। বেসলাইন স্পেস মানে তুমি এই ড্র এর এই আমার স্ক্রিনেও দেখতে পাবে, এখানে কোনো ফাঁকা নেই। দেখো এখান থেকে তুমি পুরো দাগটা এই ঘেসেই একদম পুরো লেগে গেছে, হয়তো আমি বড় করলে এখানে দেখতে পাবো একটু ফাঁকা আছে। তো আমি এটাকে কি করব, বেসলাইন স্পেসটা কিছুটা বাড়িয়ে দিলাম। ধরো আমি এখানে যেরকম প্রয়োজন হয় আমি এখানে ধরো 200 করলাম, ধরো, ঠিক আছে?
200 নিলাম। এবার হচ্ছে এটা হয়ে গেল এই জায়গাটা। এখানে হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন, এটাও হলো তোমার ধরো 200। আর অফসেট ফ্রম অরিজিন হয়ে গেছে 10। হলো হলো মনে হচ্ছে। যেরকম আজ করলাম এটা আমি চেঞ্জ। দেন হচ্ছে সিম্বলস এন্ড অ্যারোস। অ্যারোস হচ্ছে তুমি ফার্স্ট ক্লোজ ফিল দিতে চাও না এটা দিতে চাও, এইগুলো ডিজাইন। তুমি ডট দিলে, আর্কিটেকচারাল টিক দিলে, যেরকম বা যদি তুমি এটা দিলে চাও এরকম 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 আসবে। মানে আমি যেরকম করেছি সেটা হচ্ছে ক্লোজ ফিল্ড আসছে। তুমি যদি আর্কিটেকচারাল টিক দিতে চাও, আমি আর্কিটেকচারাল টিক দিলাম দিলাম হলো। এবার হচ্ছে তোমার এটা অ্যারো সাইজ, এখানে অ্যারো সাইজের দরকার নেই, ঠিক আছে, তাও ঠিক আমি দিয়ে রাখলাম 200। হলো। অ্যাঙ্গে আছে অ্যাবাভ দ্য আর্ক লেন্থ সিম্বল কোথায় থাকবে তোমার এখানে ডিসাইড করে নিতে পারবে, প্রিসাইডিং ডাইমেনশন টেক্সট অর অ্যাবাভ দ্য ডাইমেনশন টেক্সট অর নান। দেন হচ্ছে টেক্সট, প্রচন্ড বড় হয়ে গেছে 10ও দিল। টেক্সট ধরো, টেক্সট হাইট, তুমি টেক্সট হাইট কতটা দিতে চাও। টেক্সট হাইট ধরো তুমি এখানে, আমি তো 200 দিয়েছিলাম পর দেখতে পেয়েছি তাই আমি এখানে 200ই দিলাম। এবার বলছে টেক্সট অ্যালাইনমেন্ট, টপ প্লেসমেন্ট কোথায়, সেন্টার সেন্টার, ভিউ ডাইমেনশন কোথায় দেখতে পাবে। তুমি টেক্সট অ্যালাইনমেন্ট কি হরাইজন্টালি করবে না অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন করবে নাকি, আমরা অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন করলাম। হলো, বা অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইনই করলাম। দেন ফিট, এটা হচ্ছে কি ফিট অপশন কি ফর এনাফ অ্যানাদার টেক্সট, এটা তোমার চেঞ্জ করার প্রয়োজন হয় না নরমালি। শুধু চেঞ্জ করতে হয় যে টেক্সট প্লেসমেন্টটা তুমি কোথায়, বিসাইড দ্য ডাইমেনশন লাইন, ওভার দ্য ডাইমেনশন লাইন উইথ লিডার, আর ওভার দ্য ডাইমেনশন লাইন উইদাউট লিডার। দেন আমি ওভার দ্য ডাইমেনশন লাইন উইদাউট লিডার, কেন পাশাপাশি রাখার থেকে উপরে বা মাঝে রাখাটাই বেটার। দেন প্রাইমারি ইউনিটস, এটা কি ইউনিট ফর্মাল, এখানে কি কি আছে, ডেসিমেল আছে, ইঞ্জিনিয়ারিং আছে, আর্কিটেকচার আছে। ডেসিমেল মানে তুমি এমএম এ পাবে, দেন ইঞ্জিনিয়ারিং মানে ফিট ইঞ্চিতে পাবে, আর্কিটেকচার মানেও তুমি ফিট ইঞ্চিতেই হবে। আমরা ডেসিমেলে করলাম। প্রিসিশন তুমি 0.000 মানে পয়েন্টের পর অতগুলো জিরো দিলে তোমার একটু ঘাবড়ে যাওয়ার আছে। দেন আমি 0.0 রাখলাম না, পুরো জিরো, মানে যেটা অ্যাকচুয়াল মাপ আমার 2000 হলে 2000ই আসবে, বা 2000.001 দরকার নেই, আমার 00 দেওয়ার দরকার নেই, এটা রেখে দিলাম। হলো। দেন অল্টারনেটিভ ইউনিট, তুমি যদি এটার এটার পাশাপাশি, এটা এমএম এ মাপ আছে, তুমি এর পাশাপাশি চাইছো যে এর যে ফিট ইঞ্চিটা হয় আমার সেটাও যেন থাকে, তখন তুমি ধরো এমএম এর স্কেল আছে, তুমি ড্রয়িং সেটটা এমএম এ করেছো বাট ফিট ইঞ্চিতেও তুমি রাখতে চাও, এখানে ক্লিক করলে ডিসপ্লে অল্টারনেটিভ ইউনিট। দেন ডেসিমেল, ডেসিমেলটাকে তুমি তখন ইঞ্জিনিয়ারিং করে দিলে। এখানে আছে কি ফিট ইঞ্চি, অনেকগুলো আছে, ফিট ইঞ্চি 0 অতগুলো ইঞ্চির তো দরকার হবে না। দেন শুধু 0 ফিট 0 ইঞ্চি। এটা কি আছে মাল্টিপ্লাই, যেহেতু তুমি ওখানে এমএম এ ছিল, তোমার যদি এখানে মাল্টিপল ফর অল ইউনিট তোমার কত হচ্ছে 25.4, ঠিক আছে। দেন তুমি কি আর টলারেন্স তো দরকার হয় না। দেন ওকে, ওকে করলে তোমার এখানে স্ট্যান্ডার্ডে রইলো। তুমি যদি তোমার যদি ওই জিনিসটা আনতে চাই তাহলে সেট কারেন্ট বলে সেট কারেন্ট ক্লিক করতে হবে। দেন ক্লোজ, তোমার কিন্তু ওটা এখন তোমার সেট কারেন্ট হয়ে গেছে। আমি যদি এটা এখন এখানে দিই, এই দেখো আমি ফিট ইঞ্চিও দেখতে পাচ্ছি, দেন এটাও দেখতে পাচ্ছি, কিন্তু ফিট ইঞ্চি মনে হচ্ছে ভুল এসছে।
ফ্যাক্টরটা 0.39369 হবে, অল্টারনেটিভ ইউনিট ফ্যাক্টরটা। হ্যাঁ ওটা ভুল হয়ে গেছে, হ্যাঁ ওটা চেঞ্জ করে নিতে, মডিফাই করলাম। পয়েন্ট 369 0.39369 369 হয়নি। হ্যাঁ সেট কারেন্ট ক্লোজ, এই দেখো চেঞ্জ হয়েছে, কিন্তু তাও তো মনে হচ্ছে আমার ভুল আছে। 2000 মানে 4 0.0 হবে, 0.0 হবে। 0.0396। হ্যাঁ সরি ওটা বাদ গেছে। হ্যাঁ এটা ড্রয়িং যে করবে সে অটোমেটিক্যালি ওটা সেভ করেই রাখবে, তাহলে যখন পিপিটিতে জিনিসটা দেখাবে তখন এক্সাক্ট জিনিসটা দেখাবে। 25.4 দিলে কিন্তু জিনিসটা আসবে না। আসবে না, সেটা বড় হয়ে যাবে, যখন সেট করবে তখন যেন তোমার আর 0.0369 এটা একদম 304.304 মিলিমিটার, যেটা একদম হয় 304.8, একদম ওই এক্স্যাক্টই মাপটা দেখাবে। ফিট ইঞ্চিটা 300 মিলিমিটার অনুযায়ী মাপ দেখাবে না এটা। এটা 300 মিলিমিটার অনুযায়ী মাপ দেখায় না। 1 ফিট ইকুয়াল টু মানে এক্স্যাক্টলি হচ্ছে 304.8 মিলিমিটার। তো এই মাপটা এখানে 304.8 ফিট ইঞ্চিটা দেখাবে। 8 ফিট মানে 2400 কিন্তু দেখাবে না এখানে। না 8 ফিট মানে 8 ইন্টু 304.8 করলে যেটা হবে সেটাই এখানে শো করবে। যেহেতু আমরা 2124 মানে কিন্তু 7 ফিট হয় না, একটু বেশি 7 ফিট হয়, কিন্তু আমরা হ্যাঁ জানি 2100 সমান 7 ফিট, এখানে মানে আমরা তুই 300 ধরে গেছি। 2124টা তুই যখন 2126 করবি তখনও হয়তো এটা 7 ফিটই দেখাবে। তুই দেখ এটা। হ্যাঁ আমরা নরমালি 25.4, হ্যাঁ আমরা ড্রয়িং এর সময় 25 থেকে 1 ইঞ্চি হিসাবে কাজ করি, যাতে কাজ এই দেখো হ্যাঁ এই 2126 এর পরে হ্যাঁ এটা এক্স্যাক্টলি কিন্তু দেখাবে না, একটু এধার ওধার করে দেখাবে। কেন আমরা 300 ধরে কাজ করলেও নরমালি 300 ধরে কাজ হয় না, মানে 300 ধরে কাজ হয়, কিন্তু এটা সফটওয়্যার এক্স্যাক্টলি কাজ এখানে করে না, সফটওয়্যার কাজ করে না 300 ধরে। 304.8 ধরেই এখানে তুই দিয়ে রাখতে হবে, যাতে তোর এক্স্যাক্টলি মাপটা এখানে শো করে। একদম। আর কারোর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন আছে। বলো দাদা। সেটা হচ্ছে যে তুমি প্রথমে যে শীট সেট তৈরি করে ড্রয়িং শুরু করলে, নরমালি আমি কি করি, আমি একটা জাস্ট নিউ ড্রয়িং ফাইল খুলে নিই, আমি শীট সেট খুলি না। শীট সেটের খুললে অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ তুমি ওই তোমার শীটটাকে তুমি সাইজে করে নিলে, তোমার ধরো আমি শীটটা যে সাইজে চাইছি নরমালি তুমি সেই সাইজে করে নিতে পারলে। লেআউটে যে শীট আছে সেটা। হ্যাঁ ড্রয়িং ধরো আমি যখন শীট সেটটা খুললাম তখন তুমি দেখলে আমি A0 শীটে কিনে খুলেছি, আমি ধরো A0 শীটের যে মাপটা তুমি কিন্তু আমি সেই মাপটাই ওখানে পুট করেছি। না নরমালি আমি কি করি, শীট যেগুলো ড্রয়িং শীট প্রিন্টের জন্য সাজানো হয় সেগুলো সমস্ত লেআউটেতে শীট লেআউটে হ্যাঁ লেআউটে গিয়ে সাজাও, আমাদের নরমালি লেআউটে গিয়েই সাজাই আমরা, এখানে অনেকটা করি না। শীট সেট না করলেও চলে, অসুবিধা হয় না, তুমি লেআউটে গিয়ে যদি শীটটা তুমি সাজাতে পারো অসুবিধা নেই। মানে শীট সেট না করলে কাজ করতে পারবে, পেজ সেটআপ করে নিয়ে লেআউটে গিয়ে তুমি করতে পারবে, অসুবিধা হয় না। আচ্ছা তার মানে শীট সেট করলে লেআউটেতে অটোমেটিক্যালি ওই পেজ সাইজের না ওরকম নয়, তুমি যদি শীট সেট না করলে তুমি নরমালি যেরকম ভাবে ড্রয়িংটা খুলে কাজ করতে থাকো না, তুমি সেরকম ভাবেও কাজ করতে পারো, অসুবিধা নেই। তোমার সুবিধার্থে ওখানে চেঞ্জ না করলেও চলবে, লেআউটে গিয়ে তুমি যেরকম করো, যে তুমি যেটা বললে যে পেজ সেটআপ করে লেআউটে গিয়ে কাজ করতে পারো, তুমি সেটাও করতে পারবে। বাট আমি শীট সেটের এই সুবিধাটা ঠিক জানি না, যেটা যদি অনিশাদি বলতে পারে খুব ভালো হয়, কেন আমি ঠিক জানি না, আমি স্বীকারই করছি অতটা ঠিক জানি না। আমি নরমালি পেজ সেটআপ করে করি না, আমি নিউ সেট, আমি তুমি যেরকম করো সেরকমই, আমি ড্রয়িংটা খুলে কাজটা করে লেআউটে গিয়ে হয়তো গিয়ে ড্রয়িংটাকে এক জায়গায় করে নিই, ওখানে গিয়ে স্কেল করে নিয়ে ওখানেই কাজটা করি। আমিও শীট সেটটা জানি না, ওই জন্যই জিজ্ঞাসা করছি। অনিশাদি তুমি একটু বলতে পারবে?
আমি এরকম ভাবে শীট সেট করি না, ঠিক আছে? আমরা নর্মালি এমভি সেট আপ করেই শীটটা করি। নর্মালি যখন নতুন কেউ ড্রয়িং করে তখন তো আমরা যেরকম 3 মিটার বা 3000 মিলিমিটার যেরকম ভাবে ড্রয়িং গুলো করি, সেই মাপটা ভীষণই, এটা তো ওয়ার্ক স্পেসটা তো আমাদের আনলিমিটেড, কোনো মাপে নেই এটা। তো যখন আমরা একটা ড্রয়িং করব তখন ওটা ওই ওয়ার্ক শিটের মধ্যে কোথায় আছে সেটা কেউ খুঁজে পাবে না। তো তুমি যার জন্য নর্মালি ড্রয়িংটা যাতে ঠিকঠাক স্কেলে হয় তার জন্য এমভি সেট আপ করে একটা A1 বা A0 শিট আমরা তৈরি করে নিই। আমাদের ড্রয়িংটা শুধু সেই শিটটার মধ্যে থাকবে, তাহলে আমাকে পুরো ওয়ার্ক স্পেসে খুঁজতে হবে না। কিন্তু ওই শিটটা আমার কোনো কাজে লাগবে না। নর্মালি আমি যখন প্রিন্ট আউট করবো মডেলে হোক বা লেআউটে হোক, তখন আমি নর্মালি পেজ নতুন করে ক্রিয়েট করব। পেজ লেআউট তখন করব, তখন করে ওই পেজে প্রিন্ট দেবো। এটা জাস্ট আমার ড্রয়িংটা পুরো ওয়ার্ক স্পেসের মধ্যে যাতে আমি খুঁজে না পাই, এরম যাতে না হয়, তার জন্য একটা লিমিটেড স্পেসে আমি আমার ড্রয়িংটা করতে চাই। এবার একটা আর্ট পেপার কি হয়, অনেকটা বড় হয়, তো আমি নিশ্চয়ই পুরো আর্ট পেপারের মধ্যে একটা ছোট্ট জায়গায় ড্রয়িং করলাম, আমি তো সেটা খুঁজে পাবো না। তো নর্মালি ওটার মধ্যে একটুখানি জায়গাতেই তো আমি ড্রয়িংটা করব, পুরোটা মিলিয়ে করব না। মানে এটা কি সেই জন্য জুম এক্সটেন্ডের সাথে রিলেটেড? মানে আমি যখন জুম এক্সটেন্ড করব তখন ওই A1 সাইজের শীট সেটের এরিয়াটাকে আমাকে জুম এক্সটেন্ড করলে দেখাবে, এরকম কিছু ব্যাপার আছে? বোঝা যাচ্ছে না কথাটা, আরেকবার একটু স্পষ্ট করে বলো। ও বলছে জুম এক্সটেন্ড করলে এক্সটেন্ডের সাথে রিলেটেড। জুম এক্সটেন্ড করলে যেটা টোটাল ওয়ার্ক স্পেসটা দেখায়, স্ক্রিন অনেক সময় অনেক ছোট হয়ে যায়। তো এই এমভি সেটআপ করলে কি এই যে সাইজের শীটটা সেট করছি এই এক্সটেন্ডে জুম এক্সটেন্ড কমেন্ট করলে আসবে স্ক্রিনটা, এরকম ব্যাপার আছে কি? না, ব্যাপারটা হচ্ছে এমভি সেটআপ করলে তোমার নর্মালি একটা জায়গা, তুমি ওই ওয়ার্ক স্পেসের মধ্যে একটা জায়গা তুমি ফিক্স করে নিলে, তুমি ওখানে ড্রয়িংটা করলে তুমি স্পষ্ট দেখতে পাবে 3 মিটারটা কতটা। কিন্তু তুমি যখন এমভি সেটআপ না করবে তখন ওই 3 মিটারটা তুমি ড্রয়িংটা যে করবে না, হয়তো দেখা যাবে লাইনটা এতটাই বড় যে তুমি জুম এন্টার করেও সেটা বুঝতে পারছো না, মানে খুঁজে পাবে না। অথচ লাইনটা এতটাই ছোট যে তুমি সেটা জুম এন্টার করে দেখতেই পাবে না। না সেটা তো জুম অন করলে হয়ে যাবে, জেড এন্টার এন্টার করলে তো লাইন যত ছোট বা যত বড়ই হোক লাইন দেখা যাবে, কিন্তু সেটা খুব ড্রয়িং এর ক্ষেত্রে প্রবলেম হবে যারা নর্মালি নতুন করে শিটে ড্রয়িং করছে। আমরা আমরা কি করি, আমাদের ড্রয়িং শিট রেডি করাই থাকে, আমরা জাস্ট ওটাকে কপি করে নিয়ে ওর মধ্যে ড্রয়িং করি, দরকার হয় না। কিন্তু যারা নতুন করে শিট ওপেন করে ড্রয়িং করবে তাদের জন্য এমভি সেটআপটা খুব দরকার। হ্যাঁ ঠিক আছে। এই যে এমভি সেটআপ যদি করি, তুই 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 এগুলো হ্যাঁ তুই কর এমভি সেটআপ। এবার আমি ম্যাট্রিকে নিলাম এম এন্টার। স্কেল ফ্যাক্টর তুমি কততে নেবে? 1:1 ধরলাম আমি, 1:100 কর। 1:100 ধরলাম, ঠিক আছে? 1:100 1:100 না, 100 না, 100 না, দেখ 1:100 এর পাশে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা পুট কর। শুধু 100। এবার উইথ বলেছে তোমার হচ্ছে এবার A1 এর একটা পেপার বিট দে। 1841। 100 স্কেলে দিবি 84100। এন্টার হচ্ছে 59100। 59400। 1 তো না 4 4। এন্টার। এবার তুই দেখ তোর ড্রয়িং গুলো কোথায়। জেড এন্টারে এন্টার মার। নেই তো, বুঝতেই পারছি না। ড্রয়িংটা কিন্তু আছে, কিন্তু তুই খুঁজে পাচ্ছিস না, এটাই হচ্ছে মেন কারণ। এবার তুই এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে, এবার রেক্ট্যাঙ্গেলটা তুই উঠিয়ে দে, মুছে দে। 3000 মিলিমিটার ড্র কর। এবার দেখ খুঁজে পাবি, 3000 মিলিমিটারটা ড্র কর। করেছি। মাউসটা ছাড়। ছেড়ে দিয়েছি। এন্টার মেরে দেবো তো? হ্যাঁ এন্টার মার। মেরে দিয়েছি। 3000 মিলিমিটার দেখ, তুই স্পষ্ট দেখতে পাচ্ছিস। তো তোর এখানে ড্রয়িং করতে কোনো প্রবলেম হবে না, কিন্তু তুই ওটা যতক্ষণ না করবি, তুই কোথায় ড্রয়িং করে রেখেছিস তুই সেটা খুঁজে পাবি না। তো যখনই তুই একটা সেট করে নিবি না, তুই ওর মধ্যে ওটা উঠিয়ে দে,
কিন্তু তোর পেজটা সেট হয়ে গেছে, হুম হুম তো ড্রয়িংটা খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। কিন্তু ওটা করতেই হবে, যারা নতুন ড্রয়িং শুরু করবে তাদেরকে ওটা করতে হবে। আমরা যারা পুরনো করি আমাদের তো ড্রয়িং, একটা ড্রয়িং থেকে আরেকটা ড্রয়িং কপি করে কাজ করি, দেন আমাদের হ্যাঁ, অসুবিধা হয় না। অলরেডি সেগুলোতে সেট করা থাকে। হুম হুম তো এটা নর্মালি যারা নতুন তাদের করতেই হবে, না করলে এটাই প্রবলেম সেটাই। হবে। হুম। কারোর আর কোনো কোশ্চেন আছে? জানি না। আমার একটা কোয়েশ্চেন আছে। বলো বলো বলো। বলছি তুই যে সেট ম্যানেজার না কি থেকে একটা শীট সেট করলি না, হুম হুম হুম। সেটা আর এমবি সেটআপের মধ্যে তফাৎটা কি? সেটআপ ওটা তো তুমি নর্মাল পেজ সেট করলে, আর এমবি সেটআপ তোমার পার্থক্য নেই। এমসি সেটআপ হলে তুমি একটা জায়গা সিলেক্ট করে নিলে ওইটুকু জায়গার মধ্যে তুমি ড্রয়িংটা করবে এবং ড্রয়িংটা স্পষ্ট থাকবে। আর তুমি নর্মাল যে পেজ সেটআপটা করেছো ওটা পুরো অনেকটা জুড়ে, ওই আর্ট পেপারের মতো বড় আর্ট পেপার হয়ে গেছে। আর এমবি সেটআপ করলে তোমার যে ছোট যে জায়গাটায় তুমি ড্রয়িং করছো সেই ছোট্ট জায়গাটাই তোমার রয়েছে। না, আমি তো সেটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর ওই সেট হয়ে গেছে, ওটা কিন্তু ওই জায়গাটা সেট নিয়ে নিয়েছে। মানে এমবি সেটআপ করার পর তুমি যে চৌকো জায়গাটা এসেছিল না, ওটা তো আমার রয়েছে, আমি জাস্ট চৌকোটা উঠিয়ে দিয়েছি, জাস্ট ওটা আমি দেখাচ্ছি না, আমি শো করছি না। না, আমি কিন্তু শুধু ওইটুকু চৌকো জায়গাটা যখন তুই উঠিয়ে দিবি, তুই কিন্তু ড্রয়িং করতে করতে বুঝতেও পারবি না যে তুই ওই চৌকো জায়গাটাতেই ড্রয়িং করছিস। হুম। অ্যাকচুয়ালি আমার মনে হয় জিনিসটা একই দুটোই, হয়তো প্রসেসটা আলাদা। এক প্রসেস আই আলাদা। থিঙ্ক হ্যাঁ, হতে পারে, কারণ আমার এখানে যখন আমি পেজ সেট করছি তখন একটা রেক্ট্যাঙ্গেলটা শো করছে যে হুম কোনো পেজে। কিন্তু হুম তুই যখন ওখান থেকে পেজ সেট করছিস, ওরা অটোমেটিক্যালি হয়তো পেজটা সেট করে নিচ্ছে কিন্তু কোনো মানে পয়েন্ট শো বা করছে। লাইন শো করছে না, হয়তো Right. এটাই। বাট হয়তো আমি এটাই ওটা হতে দিয়ে পারে। কোনোদিনও করিনি, তাই জানি না জিনিসটা। আমার এটা 14তে এটা আছে, আমি 18তে সেটা এই জিনিসটা নেই, আমি 14তে দেখলাম এটা আছে। মানে 18তে তুমি মনে উম, হয় এই ডিজাইন এই জিনিসটা পাবে না, মানে আমি যে না, সেট আপ উনি করলাম না ওটা তুই 18তে নেই। অপশনটা দেখা, একবার অপশনটা দেখা। এই ধরো এখানে গিয়ে গেলাম, এই যে নিউ বলে জায়গাটা আছে না, এই যে হ্যাঁ, ড্রয়িং আছে, একটা শিট সেট আছে। না এটা আছে, 18 না বলতে পারবো না, 2019-এ এটা আছে, কিন্তু আমি এটা করিনি সেই জন্য আমি এটা জানি না ব্যাপারটা। না আমি তো সেট সেট এইভাবে করা যায়। তুমি ড্রয়িং তো এটা খুললে আচ্ছা, ড্রয়িং নন সেট হয়ে গেল, এটা সিট সেট করা যায়, মানে তোমার নর্মালি কোন তো শিটে করলে ড্রয়িং। এটা এটা হয়তো অন্য আর একটা প্রসেস, অনেক কটা তো প্রসেস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, অসুবিধা হ্যাঁ, না, হ্যাঁ। আমিও যেমন এমবি সেটআপটা অতটা জানতাম না, এমবি সেটআপ হিসেবে করি না নর্মালি, তার জন্য